কেন মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান করলেন মুকেশ আম্বানি? আসল কারণ জানলে অবাক হবেন। ধর্ম নাকি অন্য কিছু? যেখানে সাধারণ মানুষ তার পাপ মুক্তির জন্য এবং মোক্ষ লাভের আশায় গঙ্গায় স্নান করেন, সেখানে ভারতের সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানি কেন সপরিবারে মহাকুম্ভে ত্রিবেণীতে স্নান করতে গেলেন? এটা কি শুধুই ধর্মীয় ভক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন কারণ? আজকের ভিডিওতে জানবেন সেই রহস্য, যা শুনে আপনি সত্যই অবাক হবেন। 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় শান্তিপূর্ণ সমাবেশ। মহাভারত থেকে আমরা জানতে পারি, মার্কণ্ডেয় ঋষির ইচ্ছায় অনুশোচনা ও পাপবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজও প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। আজকে প্রশ্ন, তাহলে কেনই বা মুকেশ আম্বানির মতো একজন বিলিয়নিয়ার এমন আধ্যাত্মিক যাত্রা করলেন? আম্বানি পরিবার ধর্মীয় রীতিনীতি মেনে চলে, একথা অজানা নয়। নীতা আম্বানি প্রায়ই বিভিন্ন মন্দিরে পূজা দেন। রিলায়েন্সের প্রতিটি বড় প্রকল্প শুরুর আগে ধর্মীয় আচার হয়। কিন্তু কুম্ভ মেলায় স্নান, এটা তো সাধারণ পূজা নয়। তাহলে এই পূর্ণ স্নান ধর্ম, ব্যবসা নাকি রাজনীতির সাথে যুক্ত? অনেকে বলছেন এই স্নান শুধুমাত্র আধ্যাত্মিক নয়, এর সাথে জড়িত ব্যবসা ও রাজনীতি। ভারতের মতো দেশে ধর্মীয় স্থানে দেখা দিলে জনমানসে ইতিবাচক প্রভাব পড়ে। নতুন ব্যবসায়ী উদ্যোগ বা সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যেও অনেক পদক্ষেপ নেওয়া হতে পারে। তাহলে কি এই স্নান আসলে এক বড় কৌশল? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন এই স্নান পারিবারিক বিশ্বাসের অংশ, আবার অনেকে বলছেন এটা বড় কোনো ব্যবসায়িক চুক্তির আগে শুভ কাজের প্রস্তুতি। মজার ব্যাপার হলো, মুকেশ আম্বানি নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাহলে এর আসল রহস্য কী? সবশেষে এটা বলা যায় যে মুকেশ আম্বানির এই কুম্ভ মেলা সফর শুধু আধ্যাত্মিক নয়, এতে মিশে আছে ব্যক্তিগত বিশ্বাস, সামাজিক দায়িত্ব এবং ব্যবসায়িক কৌশলের এক জটিল মিশ্রণ। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর এমন চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।